ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার নিউ ভিডিও। দেখুন কি সুন্দর বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দেখে আবহাওয়াটা ভীষণ ভালো লাগছে। আর এটা শুক্রবারের ভিডিও ছিল, এত বৃষ্টি হয়েছে যে পুরো ঢাকা শহর কোমর অবধি মানে হাঁটু অবধি পানি হয়ে গেছে। সেই সুন্দর সুন্দর ওয়েদারে এক বাটি নিহারি হলে কিন্তু বেশ জমে যায়। তো গত বৃহস্পতিবারে নিহারি রান্না করেছিলাম, সেটাই ছেলেকে খাওয়াচ্ছি। আর আর আমার ছেলে সারাক্ষণ চিরুনি নিয়ে খেলা করে, তো তাকে খাওয়াচ্ছি। তাকে এক্সপ্রেশনটা দেখেন কেমন লাগছে, সেই হয়েছে বাচ্চাকে। চলে এসেছি দুপুরে রান্নার আয়োজনে, ঢেঁড়স ভাজি করব। আজ তো শুক্রবার, আর তাড়াতাড়ি রান্নাটা শেষ করে ফেলবো, জুম্মার দিন। আর বসিয়েছি মসুর ডাল, আর সাথে গোস্তটাও ধুয়ে ঝরিয়ে রেখেছি। ডালটা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ রসুন শুকনা মরিচ দিয়ে ডালটাকে ফোড়ন দিয়ে দেবো। আর যে হাঁড়িতে গোশটা রান্না করব সেই হাঁড়িতে আমি ডালের ফোড়নটা দিয়েছি, কারণ ওটা তেল থাকবে এই কারণে। আর ভাতটাও বসিয়ে দিলাম, দিয়ে দিলাম কুচি করে ধনেপাতা। আর হচ্ছে আমি একটু লবণটা চেক করছিলাম, আমার মনে হলো যে লবণটা একটু প্রয়োজন। আমি একটু যে কোনো খাবারে লবণটা কমই দিই। এই যে আমার ছোট্ট সোনামণি মসজিদে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। এখন সে আমার সাথে মজা করছে, বাবা ছেলে রেডি হয়ে যাচ্ছে। বাবার সাথে চলে যাচ্ছে টুকটুক করে মসজিদে। আমার জান পাখিটা সবাই মাশাল্লাহ বলে দিবেন। আমার জান পাখিটার জন্য সবাই দোয়া করবেন, মাশাল্লাহ মাশাল্লাহ। সে দাদার সঙ্গে যায়, বাবার সঙ্গে যায়। তাদেরকে বিদায় দিয়ে চলে এসেছি আবার রান্নাঘরে। গরুর গোস্তটাকে বসাবো, সাজিয়ে কাজিয়ে বসিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি, তেলটা দিচ্ছি না, সরিষার তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়েছি। এখন আমি সেই তেলে একটু আলুটা ভেজে নেব, তারপর আলু আর তেলটা একসঙ্গে দিয়ে দিব। রান্না হচ্ছে এই ফাঁকে আমার আরেক ছোট্ট সোনামণি মেহেদি পড়ছে, আমার সাজুনি বুড়ি। সে প্রচুর সাজুগুজু করতে পছন্দ করে। সে লিপস্টিক দেওয়া, টিপ দেওয়া, মেহেদি পরা, সে সারাক্ষণ সাজতে পছন্দ করে। দোয়া করবেন সবাই, মাশাল্লাহ বলে দিবেন। যে আমার তরকারিটা অলমোস্ট হয়ে আসছে, দিয়ে দিলাম গোটা কয়েক কোয়া রসুন। আর গরুর মাংসতে রসুন খেতে আমার অনেক ভালো লাগে, কেমন জানি অন্যরকম স্বাদ আসে, এর জন্য আমি কয়েকটা গোটা রসুন দিয়ে দিলাম। এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে মশলা ঢুকে যায়। চলে এসেছি সন্ধ্যার নাস্তার আয়োজনে মেয়ের জন্য রান্না ভেজে দিচ্ছি ডিম ভাজি, পেঁয়াজ লবণ দিয়ে ফিটিয়ে নিলাম। দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতন ঘি, দেশি ঘি দিয়ে ওকে আমি এখন ডিমটাকে ভেজে দেব। আর আমার মেয়ে মাশাল্লাহ ডিম ভাজিটা খেতে পছন্দ করে, তো ঝাল তো দিই না, শুধু পেঁয়াজ দিয়ে ভেজে দিতে পছন্দ করে। ওইভাবে ভেজে দিই ওকে সন্ধ্যার নাস্তায়। এখন এটাকে আমি হালকা করে ভাজবো, যেহেতু বাচ্চা মানুষ খাবে, বেশি লাল লাল করব না, হালকা এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। তারপরে এটাকে আমি 4 টুকরো করে দিচ্ছি, যাতে ও নিজের হাত দিয়ে বসে বসে টিভি দেখবে আর একা একা খেতে পারে। আর এখন বড় ছেলের জন্য তৈরি করে নিচ্ছি, ও দিয়ে দিলাম। এখন এটা আমার দাদার কাছে দিয়ে আসবো যাতে ওকে খাইয়ে দেয়। তারপর আমার বড় ছেলের জন্য নাস্তা রেডি করতে চলে যাব। আর আমার বড় ছেলে খাবে হচ্ছে আম দিয়ে বড়া পিঠা। তো এখানে আম আর হচ্ছে দুধ আর সামান্য সুজি দিয়ে গুলিয়ে নিয়েছি, আর দিয়েছি একটু আটা। এখন আমি একটু অল্প তেলে একটু করে ভেজে নিচ্ছি। ওকে নাস্তা খাই ওকে পড়তে বসাবো। ধন্যবাদ সবাই যারা আমার ভিডিওটি দেখছেন, আমার কথাগুলো শুনছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং প্লিজ যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পেজটাকে ফলো করে দেবেন। ধন্যবাদ। প্লিজ ছোট্ট করেও কিছু হলে কমেন্ট সেকশনে লিখে দেবেন। আর আমি রাত্রের জন্য আটা গুলাচ্ছি, কারণ আমরা সাধারণত রাত্রে রুটিই খাই। তো আটা গুলানো শেষ হয়ে গেছে। এখন আমি সন্ধ্যার নাস্তায় খেয়ে যেসব থালা বাসন বের হয়েছে এগুলো টুকটুকু ধুয়ে নিচ্ছি। এই আমার ডেলি লাইফ, ছোট্ট সোনামণিদের নিয়ে, সংসার নিয়ে ব্যস্তময় একটা জীবন। সবাই দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য। এবং প্লিজ আমার ভিডিওটি যারা দেখেছেন তাদেরকে বলছি অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমাকে ছোট্ট করেও কিছু কমেন্টে লিখবেন, যাতে আমার ভুল হলে ভুলটাকে শুধরাতে পারি। ধন্যবাদ।